হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বেরোলাম যে অন্যান্য দিন খুব রাশ এবং জ্যাম থাকে, সো বের হয়ে চকবাজারের দিকে আসা হলো এবং ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে। আসলে অন্যান্য দিন খুবই জ্যাম থাকে রোডে এবং খুব রাশ থাকে, তো ফ্রাইডে বের হওয়ার এই একটা রিজন যে একটু ঘুরে দেখব। যেতে যেতে কথা হবে। এই বাইকটা খুব চেনা চেনা লাগতেছে, একটু যাই দেখি যে কি অবস্থা বাইকের। অ্যান্ড এটা আমাদের এক ভাইয়ের বাইকের মতো লাগতেছে, ফাহিম ভাই, ঢাকায় থাকে। ইয়েস, ঢাকা মেট্রো। তো ভাইকে একটা কল দিয়ে দেখি যে কি অবস্থা, কোথায়। হ্যালো, হে, কি অবস্থা ভাই? কোথায় তুমি? এই যে আমিও তো ঢাকায় আসলাম। তুমি কি বসুন্ধরায় নাকি? আচ্ছা আচ্ছা, তোমার বাইক কি চুরি হয়েছে নাকি? আচ্ছা, আমি তো তোমার বাইকের সামনে। আমি তোমার পার্কিং এর নিচে আসো তাইলে। হ্যাঁ, ওকে ওকে। এই কি অবস্থা ভাই, ভালো আছো? এই যে, তো এখন তোমার বাইক দিকে যাচ্ছিলাম, এমনি বেরিয়েছি একটু ঘোরার জন্য। সারপ্রাইজ আমি দিয়ে দিছি। এখন প্ল্যান কি? আচ্ছা, ওকে। আমিও বাসা থেকে বের হয়েছি, যদিও বার্গার খাওয়ার প্ল্যান ছিল না, তবে তুমি বলার পর এখন আমারও কেস উঠছে। তো কই খাবা? সাইব ভাইকে কি ভুলে গেছো? আমাদের তো বার্গারিটাই আছে। সো চলো আমরা একটা রাইড হয়ে যাক ছোটখাটো, অ্যান্ড দেন ওখানে গিয়ে কথা আড্ডা হবে। ঠিক আছে তাইলে, ওকে। এখন আমরা যাব বার্গারিটার দিকে। কাতালগঞ্জ একটা শাখা আছে এবং আরেকটা জিসিতে আছে। সো কাতালগঞ্জের যে বার্গারিটা আছে সেটাতে যাব, এবং সাইব ভাইকেও বলা হয়নি যে আমরা আসতেছি। সো গিয়ে যদি ভাইকে পাই তাহলে বেটার, অ্যান্ড তা না হলে ফোন দিব আসার জন্য। তো যেতে যেতে লোকেশন দেখাবো এবং কোথায় বলে দিব। বার্গারিটা গিয়ে সাইব ভাইকে একটু সারপ্রাইজ করব। একটু বলে রাখি, বার্গারিটা ওনার তিনজন, সাইব ভাই, সুমন ভাই এবং বাহা ভাই। তিনজনই বাইক রাইডার, আমাদের সাথে সবসময় ট্যুর, বাইক রাইড এসব করে থাকেন। আসলে শুক্রবারে বের হলাম একটু ঘোরার জন্য, এখানেও খুব বাজে অবস্থা গাড়ি। বার্গারিটার লোকেশনটা একটু বলে দেয়, কাতালগঞ্জ শাখার। এটা পার্ক ভিউ যে হসপিটাল আছে, পার্ক ভিউ হসপিটালের পাশে একটা ফুয়েল পাম্প আছে, অর্থাৎ ফুয়েল স্টেশন। অ্যান্ড দেন ফুয়েল স্টেশন থেকে ডানে যেতে হবে, এবং ডানে গিয়ে এটাকে কাতালগঞ্জ 1 নাম্বার রোড বলে। অ্যান্ড একটু সামান্য গেলেই বামে একটা রোড আছে, সেই রোডের মুখেই বার্গারিটার নতুন রেনোভেট করছে। রেনোভেট করার পরে আসলে অনেক সুন্দর লাগতেছে আগে থেকে। তো আমি আপনাদেরকে পুরো ভিউটা একটু দেখাবো। এটা সেই বার্গারিটা। ফাহিম ভাই, আমরা সব সময় তুমি সারপ্রাইজ দিতে তুমি সারপ্রাইজ হয়ে যাচ্ছে। এখানে সাইব ভাইও আছে, আমি ভাবছিলাম যে এসে ফোন দিব। এই যে বার্গারিটার ওয়ান অ্যান্ড অনলি ওনার। এই কি অবস্থা ভাই? এখন সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে, আবার আমরা তোমাকে এসে সারপ্রাইজ দিয়ে বলছি, আমরাও সারপ্রাইজ হয়ে গেছি। আসলে খুব সুন্দর লাগতেছে এখন, যে আগের লুকটা ছিল এই লুক থেকে ফার বেটার, অ্যান্ড এটা নতুন করে রেনোভেট করছে। সো এটা তাদের এন্ট্রান্স, অ্যান্ড এন্ট্রান্সের উপরে একটা বার্গারিটার লেখা আছে, যেটা আমার খুব পার্সোনালি পছন্দ। বার্গারিটার লেখাটা আসলে খুব ইউনিক একটা লাইটিং আমার কাছে লাগছে। অন্য ধরনের ভাইব পাওয়া যাবে এখানে এসে। ফ্লেভার্স দ্যাট ইগনিট অনলি অ্যাট বার্গারিটা অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে খুব সুন্দর লাগছে, এবং যারা যারা অবভিয়াসলি ভাই খুব জোস, খুব জোস। অ্যান্ড এখানে খেলা চলতেছে, যারা যারা খেলা দেখতে আসবেন, খেলা দেখে বার্গার খেতে পারবেন। আমরা অবশ্য খেলা দেখে বার্গার খাবো না, আমরা আড্ডা দিয়ে বার্গার খাবো, রাইট? ওকে। তো এই আসলে বার্গারিটার নিউ লুক। আমরা এখন বসছি বেসিক্যালি। ফাইন ভাই, আচ্ছা এখান থেকে কোন বার্গারটা খেতে যাচ্ছ? তো সব সময় আগে আসলে একটা রেগুলার আমি ক্লাসিক চিকেন বার্গারটা আই থিঙ্ক সাইফ রিমেম্বার আমি খুব বেশি পছন্দ করতাম।
বাট এখন আসলে আমি খুব কনফিউজড। আমাকে সাইফ তুই আমাকে সাজেস্ট করলো। আমাদের নতুন মেনু এখন 2 ধরনের বার্গার আনছি, মানে গ্রাউন্ডেড চিকেন প্যাটিও আছে, আবার দুই ফিলেটটাও আছে, ঠিক আছে। আর বানটা আমরা ইমপ্রুভ করছি আগে থেকে অনেক বেশি। তুই যদি ক্লাসিকটা ট্রাই কর তাহলে আরেকটা ভালো ভালো কিন্তু আরেকটা অন্যটাও ট্রাই মানে এটা যে তোদের ট্যাগ বেস্ট ইন টাউন, এটা তো আজকে আই থিংক এটা ফুড রিভিউ হয়ে যাবে। জুসি টেন্ডার কিনা যেহেতু মোটো ব্লগার এখন ফুড ব্লগার। ভাই আমি এখানে একটা জিনিস চেঞ্জেস দেখতেছি, মেনুটা হয়তো একটু চেঞ্জ হয়েছে, বার্গার না জাস্ট প্রাইস নিয়ে যদি একটু বলি তো আমি তো বলতে অনেক বেশি, মানে আমরা চেষ্টা করছি স্টুডেন্ট ফ্রেন্ডলি করার জন্য। যারা এখানে আসতেছে সবাই সব খেয়ে যাচ্ছে, রেস্টুরেন্টের প্রাইস কখনো কমে না, ভীষণ বাড়ে। আমি চিন্তা করছি আমি একটু বাল্কি অ্যামাউন্টে সেল করবো, প্রফিট কম হোক সমস্যা নেই, ওভাবে করে জিনিসটা করার চেষ্টা করছি। লাস্ট পেমেন্টটা অনেক অনেক এক্সপেন্সিভ হয়ে গেছিলো, যেটা আমাদের 200 টাকা বার্গারটা প্রায় 250 টাকা হয়ে গেছিলো, সেটা আমি 200 নিয়ে আসছি আবার ইচ্ছা করে। কারণ হচ্ছে আমি চাচ্ছি একটু ইমপ্রুভমেন্ট, মানে কাস্টমার যাতে এখানে আসতে ভয় না পায় আর কি, এই জন্যই। তো আমার আসলে একটা ভুল ধারণা ছিল যে আমরা মনে করি বাংলাদেশে কোনো একটা প্রাইস বাড়লে এই প্রাইসটা ড্রপ হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমাদের কথা চিন্তা করে এবং যারা তোমার এখানে আসে ডেইলি কাস্টমার ওদের কথা চিন্তা করে যে এত সুন্দর একটা ইভেন কি আমি সাইজগুলোর ক্ষেত্রেও সেম করছি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। প্রাইস তো কমাইছো, এখানে কি কোয়ালিটি না না বা না, এসব আজকে ট্রাই করলে বুঝতে পারবে। সাদি কি খাবা? আমি কি খাব, তোরা যা খাওয়াবি তা খাও। তো ফাইম ভাই আমাদের তো ফুড চলে আসছে, এখন ফুড আমরা ট্রাই করব। ফাইম ভাই যেহেতু বার্গার প্ল্যান আছে তোমার, সো তুমি ফার্স্ট বাইটটা দাও। প্রথম বাইটটা দিচ্ছি, দেখি আসলে রিভিউ কেমন আসে। ইটস গুড। আগের মতো না, একদমই আগের থেকে অনেক বেটার। ওয়াও, সিরিয়াসলি অনেক সিরিয়াসলি। ওকে। তো সাদি ভাই তুমি একটু ট্রাই করে দেখো। মানে একটু কাজ করছি আমি এবার। আমরা আসলে হচ্ছে ভ্যারাইটিস ট্রাই করব, সো দ্যাটস ওয়াই হচ্ছে একটা একটা অর্ডার দেওয়া। সাই ভাই তোমার বার্গার আজকে তুমি ট্রাই করবা। কিন্তু আমাদের খাই আমরা, সমস্যা নেই, আজকে আমাদের সাথেও খাও। অবশ্যই আমরা একটু ট্রাই করি। আগের থেকে অনেক বেটার। ওকে। ও নাইস। অনেস্ট একটা রিভিউ দাও। আমি জুসি এন্ড টেন্ডার। ভালো হইছে? ভালো ভালো লাগছে। আচ্ছা, সবগুলো তো তুই সবার রিভিউ নিলি, এখন Okay. তোর রিভিউ কি? এটা ঠিক আছে, আমি তাহলে একটা আমি আসলে bite বুঝছো মানে একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। কি সমস্যা? খানা অফ করছিলাম, আচ্ছা, তোরা আজকে আসি আমাকে আমার লোভ লাগে না, এটা কি safe side? মজা লেগে গেছে। না, এটা কি সেফ সাইড নাকি? না, ভাবি না। কি বলছে না খাইতে, এখন তুমি না, না। খাইছো দেখে না না, 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 ভাবি কি না, safe না, দেখিস আবার ঘরে ঘরে যে মানে সমস্যা হবে না তো? আসলে বার্গার যখনই খেতে ইচ্ছা করে আমরা বার্গারে চলে আসি, বিভিন্ন ধরনের প্রোগ্রামের বার্গারও সাইড বাই থেকে নিই। তো তার সুবাদে আসলে প্রায় সময় খাওয়া হয় এবং রেনোভেট করার পরে হয়তো এটাই ফার্স্ট ট্রাই করতেছি। আসলে হচ্ছে বানের কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ হয়েছে অ্যান্ড ভিতরে যে চিকেনের অ্যামাউন্ট আছে এটা অনেক বেশি। আর ওভারঅল মিলে আমার কাছে আগের থেকে আমি অনেক কি better। কোয়ান্টিটি কমাইছি চিকেনের? না, আমার কাছে আরো বেশি মনে হচ্ছে, আমি কমাই নাই। কিন্তু প্রাইস ড্রপ বাট হচ্ছে কোয়ান্টিটি আরো। আমি বলো না, আমি ইভেন চিকেনের কোয়ালিটিটা অনেক বেশি বেটার। Exactly. মানে কোয়ান্টিটি সেল হোক আমার লাভ কম হোক, আমি ওভাবে করবেন করছি। আর এটা নিয়ে আমি খুব ভালো পজিটিভ পাচ্ছি। যারা এখন আসতেছে ওরা শখ হচ্ছে, আবার বারবার অর্ডার করতেছে। স্বাভাবিক যে এটা তো আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে হচ্ছে যে একবার যেটার দাম বেড়ে যায় সেটা আর কমে না। তো তোমরাই মনে হয় বাংলাদেশের ফার্স্ট যারা হচ্ছে যে হ্যাঁ, মোটামুটি কমাইছি একটু exactly, হলেও। যে মানে একটু price- হলেও কমাইছি। price drop মানে এমন না থেকে আমি একদম 220 টাকাটা দিয়ে আমি 150 টাকা করছি তা না। না, এরকম না। আমি মানে বেশি যেটা আমি ফ্লেপসাইড রাখা খরচ ওটা রাখি না। এক্স্যাক্টলি। তো এই জন্য তোমাদেরকে থ্যাঙ্কস অনেক, সাইব ভাই, সুমন ভাই এবং বাহা ভাই। যদিও আর তোরা যে হঠাৎ করে আমার দোকানে আসছস, আমি আসলে ভাবছিলাম যে আমরা তো চিটাগাং আছি, চিটাগাংয়ের তোমার মধ্যে দোকানে। আমরা তো বেসিক্যালি হচ্ছে বাইকার আমি গ্রুপ। তো অলরেডি প্রায় ওয়ারসি স্টার্ট হয়েছে মনে হয় 2019 কি 20 ধরনের, তখন থেকে তো ওয়ারসিতে আছি। ওই প্রথমে কিন্তু ইয়ামাহা বাইকও ছিল না, নন ইয়ামাহা বাইক নিয়েও মানে কি গ্রুপে ছিলাম, এবং পরে দিয়ে ওই গ্রুপের পরে হয়ে মানে ফিদা হয়ে বলতে এক ধরনের আমি ইয়ামাহাতে ঢুকছি এবং ইয়ামাহার এরপর চেঞ্জ করার আর কোনো মানে আমার চেঞ্জ করতে ইচ্ছা আমি কয়েক ধরনের ব্র্যান্ডের বাইক চালাইছি।
অনেকগুলো লাগে, কিন্তু আমার সবচেয়ে বেশি কমফোর্ট লাগছে আমার হাতে, এই জন্য আমি ওটাতেই পরে আসছি। তো আমার এত বেশি চুজ করার ইচ্ছা নেই, এটাতে আমার ব্রেকিং বলো আমার রিলায়েবিলিটি, ইঞ্জিন রিলায়েবিলিটি ইটস ডিফারেন্ট। আমার মানে আমি অফ টপিকেই বলি, আমার বাইকটা হচ্ছে 50,000 প্লাস কিলোমিটার চলতেছে R15 V3, এখনো স্টক ক্লাচ প্লেট এন্ড এভরিথিং ইজ স্টক। এন্ড এখনো অমিত আমার সাথে ঢাকায় 300 ফিটে আমরা একটু টানাটানি করছিলাম, যদিও উই ডোন্ট প্রমোট দ্যাট, বাট এখনো 159 পর্যন্ত ইটস ভেরি ইজি। তো অন্য বাইকে আসলে এটা হয় না। আমার ইঞ্জিন বছরের পর বছর, জাপান যেমন আমরা এই যে RX100 এখনো তো এই আসলে ওই ইয়ামাহা বাইকার যারাই আছে সবাই সেম কথা বলে যে ইঞ্জিনে তাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে মাইলেজ। অবভিয়াসলি এটা তো আমি কম দেখছি, মানে লোকাল গ্যারেজগুলোতে ইয়ামাহার ইঞ্জিন খুলতেছে, অন্য কোনো কুল দেখছি, কুলে ফাটা করে ফেলে নাকি এই পাট করে রাখে আবার লাগাচ্ছে, ও দেখছি এটা খুব কম। আমি এটাও খুব কম দেখছি আমার ইঞ্জিনে, মানে খুব প্রবলেম হয়েছে। আনলেস কিছু আছে যারা হচ্ছে একটু হয়তো মড করার এক্স্যাক্টলি করতে গেলে তখন ওদের পিস্টনের প্রবলেম বেশি না, নিয়ম মতো মোবিল চেঞ্জ করলে আর একটু মেইনটেনেন্স করলে লুক করে চললে আর কিছু লাগেও না। সো দ্যাটস ওয়াই আসলে এখানে সবাই হচ্ছে রাইড করে। অ্যান্ড দেন এটার সুবিধাতে হচ্ছে আমাদের যে রাইডার্স ক্লাব আছে এই জন্য সাইবারের যতগুলো আউটলেট আছে সবগুলোতে হচ্ছে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট একদম। এবং অবভিয়াসলি হচ্ছে আপনার যে কার্ডটা কাকে দিব আমারই ওকে। সো এবং আমাদের যে প্রোগ্রামগুলো হয় ওখানেও আমাদের ফুড স্পন্সর থাকে, বিভিন্ন রকম ট্যুরও বার্গারিটা আমাদেরকে ফুড স্পন্সর করে থাকে। আসলে বার্গারিটা অনেক দূরে গিয়ে যায়, আমাদের কার্ডেও তো মনে হয় ডিসকাউন্ট আছে। এক্স্যাক্টলি আসলে অনেক সুযোগ সুবিধা। তো আমরা আরও বেশ কিছু খাবার ট্রাই করেছি, অ্যান্ড দেন ট্রাই করার পর এখন আসলে বেরোচ্ছি। এটা হচ্ছে বার্গারিটার যে লুক, রাতের যে ভিউ, সেটা আসলে আগে থেকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন, অ্যান্ড সবাই ফলো দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের চিটংয়ের একজন ভাই হিসেবে একটু সাপোর্ট করবেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।